আমরা যতদূর জানি আপনি টানা ৪ বছর বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এবং আমরা জানি আপনাকে পারফর্মার হিসেবে সবাই চেনে জানে, সবাই পরিচিত, আন্তর্জাতিকভাবেও আপনি পারফর্মার হিসেবে পরিচিত। সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনাকেও ফিটনেসের অজুহাতে দল থেকে বাদ দেওয়া হলো। আসলে এটার পেছনে কি অন্য কোনো কারণ কাজ করেছে কি? জি, আমি অ্যাজ এ সিনিয়র ছিলাম। আমাকে আসলে ওনাদের মেনটেন করতে একটু প্রবলেম হচ্ছিল। আমার কাছে যেটা ফিল হয়েছে, সবাই এটা নিয়েই করে যে আমি যদি দেখা যাচ্ছে যে কোথাও কোনো অন্যায় বা কোনো কিছু হয় ঘটে টিমের মধ্যে, তা আমি সবসময় ভয়েস রেজ করি এবং এটাই মঞ্জু ভাইয়ের কাছে কখনো ভালো লাগতো না। এই জন্য যে সিনিয়র কাউকে সে মেনটেন করতে পারতো না, এর জন্য দেখা যাচ্ছে সিনিয়রদেরকে সবসময় আলাদা আলাদাভাবেই করতো। সিনিয়রদের যতটুকু রেসপেক্ট দেওয়ার উচিত ছিল বা দেওয়ার দরকার ছিল, সেটা উনি কখনোই করেনি। সমস্ত কিছুর সিদ্ধান্তই কি আসলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুই নিতেন? জি, উনি যেটা আমাদের ইনচার্জ তৌহিদ ভাইকে বলতো, তৌহিদ ভাই ওটাই সবসময় মেনে নিত। ইনফ্যাক্ট যেটা আমাদের চেয়ারম্যান স্যার নাদের স্যারকে বলতো, নাদের স্যার ওটাই মেনে নিত। তো ওটাই আমাদের ছিল। তাহলে এতদিন কি তার ভয়েই যে দল থেকে বাদ পড়ে যেতে পারে এরকম ভয়েই কি আসলে মেয়েরা কোনো অভিযোগ তুলতো না? জি, এখন সেই ভয়টা কি কেটে গেছে মনে হয় আপনার কাছে, রুমানা? না না, অনেকের ধারণা যে আমরা টিম থেকে বাদ পড়েছি, আমরা খেলায় সুযোগ পাচ্ছি না, এটা একটা ফ্যাক্ট। এই সমস্ত জেলাসি, কিন্তু এটা কেউ আসলে ঘাটিয়ে দেখছে না কেন আমরা টিম থেকে বাদ পড়লাম বা কেন, কি কোন রিজনে। মানে এমন পৃথিবীর আমাকে দেখান তো, টিম থেকে যে কেউ বাদ পড়তে পারে, কিন্তু বাদ পড়তে পারে না। জি, যে কেউ কিন্তু বাদ পড়তে পারে, কিন্তু কতদিনের জন্য বাদ পড়তে পারে? সে আবার টিমে ঢুকবে, আবার বের হবে পারফরমেন্স খারাপ হলে, বা আমাকে কতটুকু বিসিবি থেকে কাজে লাগিয়েছে বলতে পারবেন? মানে আমার পেছনে কতটুকু পরিশ্রম ব্যয় করেছে। আমি আমি পারফর্মার বারবার এর জন্য করে আমি সৎ সাহস নিয়ে কথা বলতে পারি, কারণ আমি পারফর্মার ছিলাম। এবং আমাকে যেভাবে অন্যায়ভাবে টিম থেকে বাদ দেওয়া হয়েছে এবং লং প্রসেসে আমাকে টিমের বাইরে রেখেছে, এটা কোনোদিন একটা একটা বোর্ডের প্রসেস হইতে পারে না। জি। আমি যদি খারাপ করতাম সেটা একটা ছিল, আমি যদি শয্যাশায়ী থাকতাম, মানে আমার ফিটনেসের অভাবে, আমার তো এখানে ফিজিও আছে, ফিজিও আছে না, আমার ফিজিও আছে, আমার রিপোর্ট আছে, আমার যে রেকর্ড আছে যে আমি যে পারফর্ম গুলো করেছি, জি, তা সবকিছুর সত্ত্বেও আমাকে কিন্তু দিনের পর দিন টিমের বাইরে থাকা লাগছে। জি। কিন্তু কেন এই ধরনের প্রসেস কেন আসবে? কেন সিনিয়রদের সাথে এরকম অন্যায় করা হবে?